তারেক আসতে না আসতে খালেদা জিয়ার মৃত্যুর দিন তাকে বহিষ্কার করা হয়েছে। আসাদ নূর, যে এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে, হ্যাঁ, তো এই নির্বাচন দিয়ে তারা কি, মানুষের কাছে তো খুব স্পষ্ট যে একটি পাতানো নির্বাচন হতে পারে, তারা হ্যাঁ ভোট জয়যুক্ত করতে পারে। এর মধ্যে আমি দেখলাম আজকে আসিফ মাহমুদ তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন হচ্ছে। আপনি জানেন তারা কিংস পার্টির সদস্য, তবু তারা অভিযোগ করছে এটি একটা পাতানো নির্বাচন, এবং আমরা শুরু থেকেই জানি জামাত এই নির্বাচনটি চায় না। ওকে, তার মধ্যে জাতিসংঘ তারা জানিয়েছে যে তারা কোনো প্রতিনিধি দল পর্যবেক্ষক এই নির্বাচনে পাঠাচ্ছে না। অন্যদিকে কমনওয়েলথ তারা কয়েক মাস আগেই জানিয়েছিল এই নির্বাচনটি ইনক্লুসিভ হওয়ার জন্য তারা কিন্তু তাদের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেটি তো আমলে নেওয়া হয়নি, হয়তো তারাও কোনো পর্যবেক্ষক পাঠাবে না। ফলে সামগ্রিকভাবে এই নির্বাচন আসলে কি হতে যাচ্ছে, তানভীর লিঙ্কন যেমনটি ক্ষোভের সঙ্গে বললেন তেমনই কিনা? অনেক ধন্যবাদ। দেখেন, দুটো বিষয়। আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এটা আমার দাবি নয়, সমীক্ষা। কখনো কখনো সেটা পুরুষের চেয়ে একটু বেশি যায়। আপনি অর্ধেকের চেয়ে বেশি এখন নারী, ধরে নিচ্ছি অর্ধেক। তো এই নারীদের উপস্থিতি, এই নির্বাচনটা করছে কে? ইউনূস সরকার। তো ইউনূস সরকার নির্বাচন পরিচালনা করবে। তাদের ক্যাবিনেটের দিকে তাকান, আপনি নারী খুঁজতে গেলে আসলে স্ক্রিন পজ করে আতসী কাঁচ দিয়ে খুঁজতে হয়। নারী কোথায়? নারী নাই, নারীর অংশগ্রহণ নাই। আপনি এই জুলাই জঙ্গিদের মধ্যে যে কটা নারী ছিল, ওরা ভারতের 7 সিস্টার্স খেয়ে ফেলবে, ওদের সিস্টার্সরাই চলে গেছে বলে সোশ্যাল মিডিয়া মিম হয়েছে। তারা কেন চলে গেছে? তারা তো এই চক্রান্তের অংশ। কিন্তু কতটা তাদের উপরে প্রেশার থাকলে, কতটা তাদেরকে বঞ্চিত করলে পরে এই মানে খুঁতের ভাগ রেখে তারা চলে যাচ্ছে। নারী কোথাও নেই। অপরদিকে ইউনূসের ব্যক্তি জীবনে তার মেয়েকে দেখেন, বা তার এনজিওর দিকে তাকান, সেখানে নারীর উপস্থিতি, কিন্তু সরকারে নারী নেই। কারণ এই তাদের সাথে তাদের মূল এলাইকে জামাতের নির্বাচনী এজেন্ডা, তাদের আদর্শ কি? তারা মনে করে পুরুষদের আসনগুলো নারীরা দখল করে নিয়েছে, তাদের লাথি মেরে এখান থেকে সরাই দাও। সব জায়গায় পুরুষ থাকবে, নারী থাকবে না। এই যে আমি দেখালাম যে অন্নপূর্ণার দেবনাথ, তার উপরে রাগ দুইটা কারণে। প্রথম হচ্ছে উনি নারী, দুই হচ্ছে হিন্দু। মানে এটা তো পুরুষের চেয়ার। তো এই পুরুষ দ্বারা তারা নির্বাচনটা করবে। এবার হচ্ছে নির্বাচনের ফলাফল কি হবে। আপনি প্রথমেই অর্ধেক জনগোষ্ঠীকে বাতিল করে দিলেন। আপনি আপনার জায়গা থেকে আপনি এবং তারেকের দিকে তাকান। রুমিন ফারহানার মতো এত জনপ্রিয় নেত্রী, এবং দুর্যোগে বিপর্যয়ে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন তার কথা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে। নারী হিসেবে তাকে আমি রেসপেক্ট করি। তার রাজনৈতিক আদর্শের জায়গায় আমার ভিন্নতা আছে, বাট উনি একটা পিলার ছিল বিএনপির। তাকে মানে তারেক আসতে না আসতে খালেদা জিয়ার মৃত্যুর দিন তাকে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, আপনি প্রথমেই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দিলেন। এইবার হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন। বাংলাদেশে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে কম করে হলে 40 জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগ। আপনি তাদেরকেও বাদ দিয়ে দিলেন, রাখলেন আপনার কাছে আছে হচ্ছে 60% জনগোষ্ঠী, তার মধ্যে আবার 30 বাদ, নারী হিসাবে বাদ। তাহলে রইল কত? 30। আপনি 70% জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করবেন, আর ওই নির্বাচন আপনি টিকিয়ে রাখবেন? এটা হতেই পারে না। আওয়ামী লীগ শুরু থেকে যে কথাটা বলেছে, ইউনূস অবৈধ, ইউনূসের আমলের সকল সিদ্ধান্ত অবৈধ। আওয়ামী লীগের সাথে আমার বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে, কিন্তু এই বিষয়টা খুবই চমৎকার। এই রাজনৈতিক প্রজ্ঞাকে আমি স্যালিউট করি। এবার ইলেকশন আওয়ামী লীগ মানবে না। জাতিসংঘ কেন প্রতিনিধি পাঠাবে? অন্যান্য সংস্থাগুলো কেন প্রতিনিধি পাঠাবে? আর এই ইলেকশন হলে সেটা টিকবে না, তো এটা কনফার্ম। এর অতীত ইতিহাস যদি দেখি, আওয়ামী লীগকে নির্বাচনে থাকতে দেওয়া হয় নাই বহুবার, কিন্তু যখন নির্বাচন হয়েছে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তারা নিশ্চিত পরাজয় জেনেও তারা অংশগ্রহণ করেছে। বিএনপিটা করে নাই। বিএনপির মনে হয়েছে যে না, তাদের নিশ্চয়তা দিতে হতো। মানে ওরা বলে অনেকগুলো নির্বাচন নিয়ে বিতর্ক আছে, কিন্তু তাদের অবস্থান কি ছিল? তাদের অবস্থান ছিল আমাদের নিশ্চয়তা দেয় আমরা ক্ষমতায় যাব, তাহলে নির্বাচন আসবে, নইলে যাব না। এবং আওয়ামী লীগ কিন্তু এক টার্মে তাদের ক্ষমতার লোভ দেখিয়ে নির্বাচন এনেছিল। দুপুরবেলা তারা বলেছে আর আমরা এই খেলায় নাই। তো যে দল যেমন, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, এটা তাদের স্পষ্ট ঘোষণা। যদি এখানে আওয়ামী লীগকে ডাকতো, আমি শিওর আওয়ামী লীগ আসতো না। তার মানে এই ইলেকশনে কেউ একজন সিলেক্টেড হবে, এবং আওয়ামী লীগ এসে এটা এই নির্বাচন আমরা তো লগি বইটা দেখেছি, অনেক উদাহরণ আছে। আওয়ামী লীগ আসলে ওইভাবে তো মবগিরি করে না, কিন্তু যখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে রাজনৈতিকভাবে, সেটা থামানোর ক্ষমতা কারণে নাই। আওয়ামী লীগ কখনোই, যখন হাদিকে হত্যা করা বলা হয়েছে, আমি শিওর ছিলাম আওয়ামী লীগ গুপ্ত হত্যায় বিশ্বাস করে না, এই কাজ আওয়ামী লীগ করবে না, ভারতও এই কাজ করবে না। হাদিকে
এখন আমরা দেখতে পাচ্ছি হাদির হত্যাকারীকে আমরা জানি না, এটা এজেন্সির ধারণা করা হয়, কিন্তু যাকে দেখানো হয়েছে সেই লোক বিদেশে চলে গেছে। এখন ব্যাপারটা এরকম আপা, এটা কিরকম উদাহরণ দেই, যে ধরেন আমি বলতেছি মানে জামাই চলে গেছে, যে আরেকজনের বিয়ে করছে, জামাই চলে গেছে যা, এটা দোষ না, আরেকজনের বিয়ে কেন করছে এটা সমস্যা। মানে এখন হাদির হত্যাকারী ভারতে না অন্য বিদেশে চলে গেছে, এইটা সমস্যা তাদের কাছে, ভারতীয় দূতাবাসে হামলা করছে, কিন্তু তোর বাংলাদেশ থেকে গেল কেমনে, তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি, এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করে না। বুঝতে পারছেন সমস্যা কোথায়? মানে কবে মল্ল রহমত, আজকে তার জিয়ারত, এখন হাদির হত্যাকারীর ধরে আনবে। হাদির হত্যাকারী তো দেশে বসে আছে। এই যে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে চাঙ্গা রাখা, যে দেখো তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, জুজুর ভয় যে আওয়ামী লীগ চলে আসবে, হাদির মতো সবাইকে মেরে ফেলবে, এই ইলেকশনে যদি তোমরা না আসো আওয়ামী লীগ চলে আসবে, আওয়ামী লীগ তো আসবে এবং সবাইরে পেদাবে, এটা কনফার্ম। কিন্তু সেটা কবে তা আমরা দেখি, এই ইলেকশনটা হোক। ভালোই বলছেন, আওয়ামী লীগ তো আসবে, সবাইকে পেদাবে। আওয়ামী লীগকে যে এত ভয় পায় এরা, এই মানে ধরেন যত বাংলাদেশে যত শক্তি আছে, যত রাজনৈতিক দল আছে, সেটি বড় হোক আর একজনার দল হোক, সবাই যখনই বুঝে যে এই আওয়ামী লীগের আসার সম্ভাবনা তৈরি হয়েছে, সবাই আবার ভেদাভেদ ভুলে সবাই আবার একত্রিত হয়ে যায়। বিএনপি জামাত তুমুল দূরত্ব এখন আমরা আপাতত দেখি। যেই না আওয়ামী লীগ আসার সুযোগ তৈরি হয় একটি, বা তারা বুঝতে পারে যে আওয়ামী লীগ আসতে পারে, তারা কিন্তু একত্রিত হয়ে যায়। বাম দলগুলো যখনই বুঝে আওয়ামী লীগ আসতে পারে, একত্রিত হয়ে যায়। এই এনসিপি বলেন, কি ইনকিলাব মঞ্চ বলেন, এই কত রকমের ছোট ছোট দোকান, জুলাই মঞ্চ, অনেক ছোট ছোট দোকান তৈরি হয়েছে। এই সব দোকান একই প্ল্যাটফর্মে আসে যখনই আওয়ামী লীগের আসার একটি সম্ভাবনা, বা তারা মনে করে এই যে আসছে বোধ হয়, হ্যাঁ, একত্রিত হয়ে যায়। আওয়ামী লীগকে এত ভয় কেন, তানভীর কেন? ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ তানভীর একটা কথা বলেন, তারা রাজাকারদের ভয় পায় না, তারা জঙ্গিদের ভয় পায় না, তারা যত উগ্র ধর্মাবলম্বন মানে উগ্র পন্থা আছে তাদেরকে ভয় পায় না। দেশে আইন শৃঙ্খলার এত ভয়ঙ্কর পরিস্থিতি যে কেউ বাইরে গিয়ে নিরাপদ থাকতে পারবে এই নিশ্চয়তা নাই যেখানে, তাকে তারা ভয় পায় না। দেশের অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা, তাকে তারা কেয়ার করে না। জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আপনার পূর্বাভাস দিচ্ছে যে দুর্ভিক্ষ ধেয়ে আসছে বাংলাদেশে, এটাকে তারা কেয়ার করে না। মানে এই পৃথিবীর কোনো কিছুকেই তারা কেয়ার করে না এক আওয়ামী লীগ ছাড়া। ঘটনাটি কোথায় এখানে? ঘটনাটি হচ্ছে তাদের যে জারজ বাবা পাকিস্তান 1971 সালের 16 ডিসেম্বর যখন 93,000 সৈন্য সহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর কাছে রমনা রেস কোর্সে তারা সারেন্ডার করেছিল, তখন তারা বুঝে গিয়েছিল যে তাদের জারজ বাবা সুসংগঠিত সেনাবাহিনী এত পরিমাণ হত্যাযজ্ঞ চালানোর পরেও, এত পরিমাণ ধর্ষণ চালানোর পরেও এই বাংলাদেশের 7.5 কোটি মানুষ যার ডাকে সাড়া দিয়ে তাদের এই জারজ বাপ সহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সেই দলটির নাম আওয়ামী লীগ এবং সেই ব্যক্তিটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বুলেটের বুকে দাঁড়িয়েও যিনি নতি স্বীকার করেননি, যিনি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে প্রমাণ করেছিলেন বাঙালি জাতির এক অবিসংবাদিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্নটা ওইখানে না সুলতানাপা, তারা আওয়ামী লীগকে ভয় পায় কি পায় না এটা না, তাদের মূল রাজনৈতিক এজেন্ডা কি, তারা বাংলাদেশে আসলে কি নিয়ে রাজনীতি করবে, তাদের রাজনৈতিক দর্শন কি, আদর্শ কি, এই দেশ এবং এই দেশের জনগণের কাছে তাদের যে দীর্ঘ সময়ের রাজনৈতিক চর্চা তারা করেছে, কেউ ক্ষমতায় এসেছে কেউ আসতে পারেনি, কিন্তু জনগণের কল্যাণে দেশের কল্যাণে তারা কি আসলে কোনো রাজনীতি করেছে? তাদের কি সেই ধরনের কোনো কিছু বলার মতো আছে যে আমি দেশ এবং জনগণের কাছে গিয়ে আমি বিগত সময় সরকারে ছিলাম, আমি এই করেছি, আমি আগামীতে আসলে আমি এই কাজগুলো করব? বা যারা রাজনীতি করেছে তারা কি বলতে পারবে যে আমি বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক চর্চাটি করেছি? তাদের কারো কোনো অ্যাচিভমেন্ট নেই কিছু বলার মতো। তাই তারা সকলেই যে দর্শনটি বেছে নিয়েছে একটি একেবারে পপুলিস্ট একটা চিন্তা ভাবনা, যে যেহেতু বাংলাদেশে একটা আপনার প্রচলিত ইয়ে আছে, যখন যে দল ক্ষমতাতে যায় ক্ষমতা থেকে সরে পড়ে তখন তাদের বিরুদ্ধে যখন যা বলবেন, যেহেতু তারা এটা ডিফেন্ড করতে পারছে না, কিছু কিছু জনগণ সেটাকে সঠিক বলে ধরে নেয় এবং মানুষ এতে হাততালি দেয়। তারা ওই হাততালি পাওয়ার জন্যই মূলত ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতার রাজনীতিটি তারা সকলেই করছে। তাদের সকলেরই দোকানের প্রোডাক্ট কিন্তু একটি,
তাদের দোকানে তাদের কোনো উন্নয়নের প্রোডাক্ট নেই, তাদের দোকানে তাদের বিগত রাজনৈতিক যে আদর্শের কোনো বয়ান নেই, তাদের দোকানে তারা যে দেশ পরিচালনা করেছিল, দেশের জনগণের জন্য কিছু করেছে, সেই ধরনের কোনো কিছু তাদের ঝুলিতে নেই। এটা জনগণকে বলবে। তাদের ঝুলিতে একটি প্রোডাক্ট, সেটা হলো আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিরোধিতা। এই যে ইনকিলাব মঞ্চের যে প্রয়াত আপনার কিনা বলে বাংলাদেশের সিংহ পুরুষ আর কি, যিনি টুথ টুথ দুটা শব্দ বললাম নাকি ছিঁড়ে ফেলবে, এই টুথ টুথের জনক, ঠিক না, তার জন্য বাংলাদেশে যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে এবং আরো আরো ধারাবাহিকভাবে এই নাটকটি চলবে। আজকে যখন বাংলাদেশ সরকার ভারত থেকে 1,80,000 টন ডিজেল কেনার জন্য ভারতের কাছে চুক্তি করতে চায়, তখন কবরে যিনি সাহিত্য আছেন টুথটুথের জনক, টুথটুথের জিনিস তো ওখানে কবরেই ছিঁড়ে ফেলবে, সে কষ্ট পাবে না কবরে? ভারতের ডিজেল বাংলাদেশে আসতেছে, তাই না? তাহলে এই যে ভারত বিরোধিতা, ভারতের সাথে উস্কানিমূলক কথাবার্তা বা আওয়ামী লীগের বিরোধিতা করা, এটা হচ্ছে যে শুধুমাত্র তাদের ভণ্ড রাজনীতির একটি ভণ্ডামি। এছাড়া এখানে তাদের আওয়ামী লীগকে ভয় বলেন বা আদার্স কোনো কিছু বলেন, এটা তারা এই কারণে আওয়ামী লীগকে ভয় পায়, কারণ আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল। অন্যায় আছে, আওয়ামী লীগের ভুল আছে, আমি বলবো না যে আওয়ামী লীগ ভুল করেনি, আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়নি সেটাও আমি বলবো না, সেটাও হয়েছে, সবই ঠিক আছে। আওয়ামী লীগ দেশ বিক্রি করে নাই, আওয়ামী লীগ বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে নাই, আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিরুদ্ধে কোনো মানে আপনার আইন বলেন বা জনগণের মতের বিরুদ্ধে উপেক্ষা করে এমন কোন কর্ম আওয়ামী লীগ বাংলাদেশে সাধিত করে নাই, যার কারণে আওয়ামী লীগ এই যে গণমানুষ থেকে বিচ্ছিন্ন হবে। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় গোল। আর আজকে তাদের এই বয়ানটি এই কারণে দিচ্ছে, সারা বাংলাদেশে তারা শেখ হাসিনার সমস্ত ইয়েগুলা নাম ফলক গুলো তারা মুছে দিয়েছে, এবং ইউনূস একদিন বলেছে যে আমার এই নাম ফলক গুলো মুছতে 1 বছর লাগছে। তাহলে শেখ হাসিনার সরকার কি পরিমাণ উন্নয়ন করেছেন, তার নাম ফলক বুঝতে লাগে তাদের 1 বছর। তাহলে এখন বাংলাদেশের যেদিক দিয়ে হাঁটেন, যেদিক দিয়ে যায়, তাদের চোখে তো, মানুষের চোখে তো জিনিস একটাই, যে দেশটিকে আজকে এই অবস্থায় কে নিয়ে এসেছেন, সেটি আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের মানে যে মানুষের প্রতি যে আওয়ামী লীগের ভালোবাসা, দেশের প্রতি যে আওয়ামী লীগের যে প্রগাঢ় নিবিড় সম্পর্ক, সেটা থেকে বিচ্যুত ঘটানোর জন্য মূলত তাদের এই ধরনের ভণ্ড রাজনীতির বহিঃপ্রকাশ, এখানে অন্য আর কোনো কিছু না।